ক্যান্ডেল, দেখ কি সুন্দর ক্যান্ডেল। হ্যালো এভরিওয়ান, আমি উদিতি, ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। এর আগের পর্বে ক্র্যাবির 7টি সুন্দর সুন্দর দ্বীপপুঞ্জে আমরা ঘুরে বেরিয়েছি। আজ বেরিয়ে পড়েছি আওনাং বিচের পাশে আওনাং নাইট মার্কেট এক্সপ্লোর করব বলে। ক্র্যাবির 7 আইল্যান্ড ট্যুরের ভিডিওটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই চেক করে নিতে ভুলো না কিন্তু। যেহেতু নাইট মার্কেট তাই রাতেই বসে, তাই বেশ রাত করে আমরা বেরিয়েছি নাইট মার্কেট এক্সপ্লোর করব বলে। চলে এসেছি আওনাং ল্যান্ডমার্কের কাছে। যে কোনো ট্যুরিস্ট স্পটে গিয়েই সাইট সিন তো করবই, তার সাথে সাথে সেখানকার মার্কেট এক্সপ্লোর করাও আমার কাছে বেশ এক্সাইটিং একটা ব্যাপার। আওনাং নাইট মার্কেটের বিশেষত্ব কি যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো এখানে সারি সারি দোকান তো পাবেই, এছাড়াও ফুড অ্যান্ড ড্রিঙ্কসের ভ্যারাইটি অফ স্টলস তোমরা পাবে, আর তার সাথে সাথে এনজয় করতে পারবে লাইভ মিউজিক, ইয়েস, অ্যান্ড লাইভ ফায়ার শো, এবং বাচ্চাদের জন্য নানা ধরনের রাইডস রয়েছে। সুতরাং ছোট বাচ্চা থেকে একদম বড়দের সবার জন্য কিন্তু এটা একটা ফান টাইপ অফ মার্কেট। থাইল্যান্ডের ক্র্যাবি ডিস্ট্রিক্টের এটা একটা খুবই হ্যাপেনিং প্লেস, আর তার জন্য এর আশেপাশে তোমরা অনেক হোটেলস পেয়ে যাবে। এখানে কত দোকান, দেখ দেখবি, ক্লিপ ক্লিপ ক্লিপ, কি সুন্দর কালারফুল ক্লিপ তো দেখো। চলো ওদিকে হাত ছাড়লে হবে না বাবা। কি ক্র্যাবি ক্র্যাবি, কি ক্র্যাবি ক্র্যাবি, হ্যাঁ তো ক্র্যাবি, কি ক্র্যাবি আবার আলাদা। র্যাবিট দেখাবো, চলো র্যাবিট বাইরে তখন এই যে পেয়ে গেছে ফ্রিজ ম্যাগনেট, অনেক এই হচ্ছে সেন্টেড সোপ। যেমন সুন্দর কিউট দেখতে, তেমনি স্মেলটাও কিন্তু আহা দারুণ সুন্দর।
এই মার্কেটে দেখবে অনেক দোকানেই কিন্তু দাম লেখা আছে। দাম যেগুলো লেখা আছে ওগুলো ফিক্সড প্রাইস, কোনো রকম বার্গেন করা যাবে না। এই ইয়াররিংসগুলো দেখে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব, মানে পুরো দেখে কনফিউজড হয়ে গেলাম। আর মনে হচ্ছে সব নিয়ে নিই, নিতে তো পারলাম না, তাই ক্যামেরা বন্দি করে রাখলাম যে মাঝে মাঝে দেখতে তো পারবো কালেকশানগুলো। দেখো কি ব্রাইট, কি কালারফুল। কি তোমাদের কেমন লাগছে কালেকশানের সাথে সাথে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলো না। বেল আইকন ক্লিক করা থাকলে পরবর্তী ভিডিও আপলোড হলেই ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছেই যাবে। মার্কেট এরিয়ার এক পোর্শন থেকে বেরিয়ে আরেকটা পোর্শনের দিকে যাচ্ছি। দেখো এরকম সারিবদ্ধভাবে দোকান একের পর এক সাজানো রয়েছে, আর প্রচুর দোকান রয়েছে, আর দেখতেই পেলে প্রচুর ভ্যারাইটিস প্রোডাক্ট রয়েছে। এবং এমন কয়েকটা প্রোডাক্ট আমি দেখলাম যেগুলো আগে আমি কখনো দেখিইনি। সো পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু মিস করে যাবে। আর এই ইউনিক জিনিসপত্র দেখতেই কিন্তু আমার মার্কেটে ভিজিট করা। সব জিনিস কিন্তু আমরা কিনে নিয়ে যেতে পারি না, কিন্তু দেখলেও সেই জিনিসটা সম্পর্কে, যে সেই জিনিসটা এক্সিস্ট করে সেটা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। মানে হয় না, এখানে অনেক কিছুই দেখে আমি ভাবলাম ও এটাও পাওয়া যায়, বাহ এটা তো খুব সুন্দর দেখতে, আগে তো আমি কখনো দেখিইনি। তো এই সব কারণেই কিন্তু আরও মার্কেটে আসা, ভিজিট করা, স্বচক্ষে সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখা। দাম কেনাকাটা সেটা তো অনেক পরের ব্যাপার, কিন্তু এই যে দেখা, নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করা, জিনিসটা সম্পর্কে শপকিপারকে জিজ্ঞেস করলে সেটা সম্পর্কে কিছুটা জানা, তথ্যটা কালেক্ট করা, এটাও কিন্তু আমাদের জ্ঞানকে উন্মোচিত করে। আর এই মার্কেটটা কাইন্ড অফ আমাদের এখানের মেলার মতো, জানো তো, কারণ আচার থেকে শুরু করে ড্রেস, ব্যাগ, জুতো, ঘর সাজানোর জিনিস সব তো পাবেই। এছাড়া আরেকটা মজার জিনিস, কুমিরের মাথা, এটাও কিন্তু তোমরা কিনতে পারো। দেখো কি মজার বলো তো। লাইভ মিউজিকের কথা বলেছিলাম, আর এই দেখো এখানে এখন হচ্ছে লাইভ মিউজিক। সবাই ফুড এনজয় করছে মিউজিকের সাথে। চলো আমরাও ফুড নিয়ে এসেছি, এবার এনজয় করতে থাকি লাইভ কনসার্ট। এই মার্কেটটা রোজই খোলা থাকে বিকেল 5টা থেকে রাত 11টা অবধি। আমরা খাওয়া দাওয়া এনজয় করে এখন বেরিয়ে এসে হোটেলের দিকে ফিরছি। ফিরতি পথেও বেশ কিছু দোকান দেখতে পেলাম, চলো সেগুলোতে একটু গিয়ে কালেকশন দেখে আসি।
বাড়িতে তো প্রিন্সির সব জিনিস হাতের নাগালের বাইরে থাকে, কিন্তু এখানে এত সুন্দর সুন্দর জিনিস সাজানো হাতের সামনে দেখে ও নিজেকে আর ধরে রাখতে পারছে না। এত জিনিস ধরাধরি শুরু করেছে, আর কিছুক্ষণ থাকলে কিছু একটা জিনিস পড়ে ভেঙে যাবেই যাবে, আমরা একদম শিওর। তাই আর দেরি করব না, এবার ফিরবো হোটেলের দিকে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।